সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, লোকসভা নির্বাচন শেষ হতেই একাধিক নিউজ চ্যানেলে তাদের এক্সিট পোল এবং বুথ ফেরত সমীক্ষার যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু প্রকাশ হয়েছে এবং একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে আবারও দেশে একেবারে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এবং বাংলায় তৃণমূলের যে অবস্থা, তাতে সমীক্ষার রিপোর্ট দেখে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘুম উড়ে গিয়েছে তা তিনি ভালো করেই বুঝতে পারছেন। দর্শক, এই আবহে এক্সিট পোল নিয়ে প্রকাশ্যে মুখ খুলেই বিস্ফোরক ভোট কৌশলী প্রশান্ত কিশোর। আর প্রশান্ত কিশোরের এই মন্তব্যে আবারও তোলপাড় হয়ে গেল রাজ্য রাজনীতি। কি জানিয়েছে এই ভোট চাণক্য প্রশান্ত কিশোর, একেবারে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। দর্শক, এই প্রতিবেদনটি আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা সকলেই জানেন, ভারতীয় রাজনীতিতে এই ভোট কৌশলী প্রশান্ত কিশোরের যে গুরুত্ব তা কিন্তু অনেক বেশি। কারণ গত কয়েক বছরে এই ভোট কৌশলী প্রশান্ত কিশোর বা ভোট চাণক্য প্রশান্ত কিশোর ভারতীয় রাজনীতিতে যাই বলেছে তাই কিন্তু ঘটেছে। তো এই সমীক্ষা বা বিভিন্ন নিউজ চ্যানেলে যে সমীক্ষা প্রকাশ পেয়েছে, সেই সমীক্ষার পরই বিস্ফোরক মন্তব্য করেছেন প্রশান্ত কিশোর। কি জানিয়েছেন তিনি এক্স্যাক্টলি ডিটেলসে আপনাদেরকে জানাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার ভবিষ্যৎবাণী খুব একটা ভুল হয় না। আপনারা সকলেই জানেন প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎবাণী তাতে কিন্তু ভুল হয় না। সেই কারণে তিনি ভোট কৌশলী বা ভারতবর্ষের তাকে ভোট চাণক্য বলা হয়। কথা হচ্ছে, প্রশান্ত কিশোরের লোকসভা নির্বাচনের আগেও যেমন তিনি ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন, আপনারা সকলেই জানেন লোকসভা ভোটের আগেই বা ভোট শুরু হওয়ার আগেই বা ভোট চলাকালীনও কিন্তু বিভিন্ন রকমের মতামত প্রকাশ করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং সমস্ত ধরনের মতামতে তিনি দাবি করেছিলেন যে আবারও গোটা দেশে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এবং একক বৃহত্তম দল, বাংলার একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি। এই দাবি কিন্তু তিনি বারবারই করে এসেছেন। তবে বুথ ফেরত সমীক্ষার পর কি দাবি তার, ভোট চলাকালীন কোন দল কেমন ফল করবে তার আভাস দিয়েছিলেন তিনি। লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই প্রকাশ পেয়েছে এক্সিট পোল। আর সেই এক্সিট পোল দেখে এবার কি প্রতিক্রিয়া দিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর, সেই দিকেই নজর ছিল বাংলার তথা গোটা ভারতবর্ষের লোকের। কারণ তার কথার যে দাম অনেক বেশি। তবে শনিবার ভোট শেষ হতেই সন্ধ্যা থেকেই বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বের হতে শুরু করেছে। সমস্ত এক্সিট পোলেই বলা হয়েছে তৃতীয়বারের জন্য গেরুয়া ঝড় উঠতে চলেছে গোটা দেশে। আর বাংলায় ব্যাপক ফলাফল করতে চলেছে বিজেপি। প্রায় 25 থেকে 30টি আসন বাংলায় খুব সহজেই পেতে চলেছে বিজেপি। আর এই দাবি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছিলেন যে বাংলায় তারা ভালো ফলাফল করবে। আর সরকারে ফের আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এক্সিট পোল দেখে খাপ্পা পিকে। কেন এক্সিট পোল দেখে খাপ্পা হলেন পিকে? এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, সাধারণ মানুষ যেন ভুয়ো সাংবাদিক, গলা ফাটানো রাজনৈতিক নেতা ও স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনে নিজের সময় নষ্ট না করেন। পুরো এক্সিট পোলে যে দাবি করা হয়েছে সেই দেখে তিনি কিন্তু খাপ্পা বা রেগে গিয়েছেন। এক্সিট পোলের বিরুদ্ধে কি মতামত প্রকাশ করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর দেখুন। প্রশান্ত কিশোর লিখেছেন, এরপরে যখন রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা হবে, দয়া করে এই সমস্ত ভুয়ো সাংবাদিক, গলা ফাটানো রাজনৈতিক নেতা এবং সোশ্যাল মিডিয়ায় স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনে সময় ব্যয় করবেন না। প্রশান্ত কিশোর প্রকাশ্যেই দেশের মানুষকে এবং বাংলার জনগণকে জানিয়েছে যে এরপর যখন রাজনীতি ও নির্বাচন নিয়ে কথা হবে, দয়া করে এই সমস্ত ভুয়ো সাংবাদিক
গলা ফাটানো রাজনৈতিক নেতা এবং সোশ্যাল মিডিয়ায় স্বঘোষিত বিশেষজ্ঞদের কথা শুনবেন না। কেন তিনি কথা বলেছেন? প্রসঙ্গত সম্প্রতি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এই এক্সিট পোল বেরোনোর পর একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন প্রশান্ত কিশোর এবং সেখানেই একটি সাংবাদিকের সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়েন তিনি। তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মেলে। এই দাবির প্রেক্ষিতেই সাংবাদিক পিকের 2022 সালের হিমাচল প্রদেশ ও তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের ভবিষ্যৎবাণী প্রসঙ্গ টেনে আনেন। এতেই বেজায় চটে যান ভোট কৌশলী প্রশান্ত কিশোর। কখনোই তিনি দাবি করেননি যে হিমাচলে কংগ্রেস হারবে। এরপরই বেজায় চটে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেন যে কখনোই তিনি দাবি করেননি যে হিমাচলে কংগ্রেস হারবে। কারণ এক সাংবাদিক প্রশান্ত কিশোরকে বোঝাতে চাইছেন যে আপনি এর আগেবারও দাবি করেছিলেন যে হিমাচল প্রদেশে কংগ্রেস হারবে, বিজেপি জিতবে, কিন্তু সেখানে কংগ্রেস জিতে গিয়েছে, বিজেপি হেরে গিয়েছে। তো এবারও কি তাই হবে না? এবারও তো আপনি দাবি করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে, এবারও হয়তো কংগ্রেস গোটা দেশে ক্ষমতায় চলে আসতে পারে। এই রকম একটি মন্তব্য করেছিল একটি সাংবাদিক। তখনই একেবারে ক্ষেপে ওঠেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তখন তিনি বলেন যে তিনি কখনোই দাবি করেননি যে হিমাচলে কংগ্রেস হারবে। ভিডিওর প্রমাণ দেখাতে পারলে তিনি ভোট কৌশলীর কাজ ছেড়ে দিবেন। 4ই জুন তার ভবিষ্যৎবাণী মেলে কিনা তাও মিলিয়ে দেখার চ্যালেঞ্জ করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তিনি প্রকাশ্যে বলেছেন যে দেখবেন 4ই জুন কিন্তু আমার যে ভবিষ্যৎবাণী সেটা কিন্তু মিলে যাবে। লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশান্ত কিশোর যে ভবিষ্যৎবাণী করেছেন যে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ 400 পার করতে পারবে না, তবে তাদের ফলাফল তুলনামূলকভাবে ভালো হবে। পিকের দাবি 2019-এর লোকসভা নির্বাচনের মতোই বিজেপি 300 আসনে বা তার থেকে সামান্য বেশি আসনে জয়লাভ করতে পারবে। এই দাবি কিন্তু করেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। পশ্চিম ও উত্তর ভারতে কোনো তাৎপর্যপূর্ণ আসন বাড়ার সম্ভাবনা নেই বিজেপির, এমনই কিন্তু দাবি করা হয়েছে। তবে বিজেপি থেকেই আবারও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যাটট্রিক করতে চলেছেন বা প্রধানমন্ত্রী হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে কিন্তু তিনি এক্সিট পোলকে সমর্থন করেছেন। প্রসঙ্গত বাংলা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে আমি আগেই বলেছিলাম বাংলায় একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি। বাংলায় শতাংশের বিচারেও বা ভোট শতাংশের বিচারেও বাংলায় কিন্তু বেশি ভোট পাবে বিজেপি, একথা আগেই বলেছিলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। এবং আপনারা যদি বিভিন্ন রকমের সমীক্ষায় দেখেন, প্রত্যেকটা সমীক্ষাতেই দেখানো হয়েছে যে বাংলায় ব্যাপক ফলাফল করতে চলেছে বিজেপি এবং তৃণমূল 40%, এছাড়াও বিজেপি 44 থেকে 46% ভোট বাংলায় পেতে চলেছে। জানিয়ে চিন্তায় কিন্তু রাতের ঘুম উড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ধন্যবাদ।